এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই। না না আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম। সে ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন এবং একই সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ বিরোধী দলীয় নেতা হচ্ছেন এবং দুজনেই সংসদে প্রথমবারের মতো যাচ্ছেন। সংসদে অনেকেই আছেন, মোটামুটি অর্ধেক যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, এই বিশ্লেষণটাও দেখছিলাম। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? ভালো হবে, বেশ উত্তেজনা হবে। যেমন জামাতের যারা লোকজন আছে তারা ঘন ঘন আরবি বলার চেষ্টা করবে, তারপরে বিভিন্ন শব্দ বলবে, ইমানের কথা বলবে, কিনের কথা বলবে, ইমতিহান বলবে, এগুলো শুনতে মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। এবং অনেক মানুষ, জামাতের যারা লোকজন আছে তারা যখন সেখানে ওয়াজ করবে, সংসদে আমরা এইভাবে 80-র দশকে যেভাবে পার্লামেন্টের শো উপভোগ করতাম, এবার এইভাবে সেভাবে করবে। এমনকি সংসদে যদি জিকিরের আসর বসে, যে তাহেরি যে জিকির করে না, সেই ডিজে জিকির, এরকম জিকির আসকার যদি হয়, মিলাদ হয়, কিয়াম হয়, তাহলে তো দেখবেন ধর্মপ্রাণ যারা মুসলমান তারা সব কাজকর্ম বাদ দিয়ে টেলিভিশনে এটা দেখবে। তাহিরি অবশ্য হেরে আবার গেছেন, কিন্তু আমির হামজা যাচ্ছেন সংসদে। হ্যাঁ, ওই তো আমির হামজা কি পাশ করছে? হ্যাঁ, হ্যাঁ। ও মাই গড, তাহলে কুষ্টিয়া। আমির হামজা তো অনেক, হ্যাঁ আমির হামজা তো অনেক ভালো ওয়াজ করে, অনেক ভালো ওয়াজ করে। ফলে সে যদি ওখানে রাশ্মিকা মানে মান্দানার কাম চেহারার দেয়, কাটিং ভালো ইত্যাদি বক্তব্য আমরা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 157টা দেশের মধ্যে ১ নাম্বার কাটিং। রাইট রাইট রাইট, ওইটাই বলতেছি। তো ওটা এই জিনিসগুলো মানে হিজ ভেরি স্মার্ট ফেলো, এবং সে হয়ে আসছে কুষ্টিয়ার মতো জায়গাতে, চারটিখানি কথা নয়। তো সে যখন ওখানে কথা বলবে, তার সামনে সে যখন মঞ্চ নিবে, এমন বিষয়ে কথা বলবে, স্পিকার চেষ্টা করলেও তার সময় কমাতে পারবে না। সে দেখা গেল যে দেখেন মাননীয় স্পিকার, আমি এখন কোরআনের এই আয়াতটি বলবো, 5 মিনিট তার সময় সে ট্রেনে নিয়ে গেল 50 মিনিট। এবং সে যদি টাস করে বলে ফেলে যে এটা এমন একটা দেশ, মুসলিম দেশ, শতকরা 98% মুসলিম, এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ দাড়ি রাখে না, তারেক রহমানের মুখে দাড়ি নাই, এই অবস্থা, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আল্লাহ আমরা সবাই মুনাজাত করি যেন তারেক রহমান সাহেবের, উনি একটু মসজিদে যান, রীতিমতো দাড়ি রাখেন, সবাই টেবিল থাপড়িয়ে থাপড়িয়ে এই কথাগুলো বলবে। এবং তারেক রহমান সাহেবের অবস্থা তখন কি হবে আপনি চিন্তা করেন। হাসনাত আব্দুল্লাহ যে স্টাইলে মঞ্চে বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওইভাবে যদি সে সংসদে বক্তব্য দেন, ওইভাবে দাঁড়িয়ে সে যদি ওইভাবে বলেন, কি অবস্থা হবে। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন হারাম করে দিয়েছেন, ওই নাসিরউদ্দিন পাটোয়ারির স্টাইলে যদি পার্লামেন্টে বসে সমস্ত জাতির সামনে এই মির্জা আব্বাসকে আবার আক্রমণ করা হয়, বিশ্বাস করেন উনি ওই পার্লামেন্টের মধ্যে হার্ট অ্যাটাক করবেন, এতে কোনো সন্দেহ নেই। উনি যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে স্টাইলে বলেছে, তার সাথে যদি হাসনাত আব্দুল্লাহর মুখে ওই কথাগুলো আসে, আক্তারের মুখে ওই কথাগুলো আসে, নাহিদের মুখে ওই কথাগুলো আসে, ফলে পার্লামেন্ট খুব সহজ পার্লামেন্ট হবে না। এরপরে রুমিন ফারহানা আছে, তার হাস আছে, হ্যাঁ, তো সেই রুমিন ফারহানা যদি কোনো কারণে জামাতের সঙ্গে রুমিন ফারহানার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, খুব যেগুলো তো সে খুব জেদি মেয়ে, তো ভীষণ রকম জেদি মেয়ে, সে তো বিএনপি দ্বারা প্রচন্ড অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বিএনপির সঙ্গে তার হবে না। এবং ওই জায়গাটা যদি জামাত তাকে ওন করে ফেলে, ফলে এক শেখ হাসিনাকে যেভাবে রুমিন ফারহানারা জামাতে মানে অন করে ফেলবে, ব্যস্ত জামাতেই রেখেছে, পর্দা পুশিতা কথা কোট আনকোট বলেন না 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 জামাতের পর্দা লোকজন। না না জামাতের পর্দা বলে, এখন রুমিন ফারহানার যে পর্দাটা, ওটা তো মানে শালীন। আপনি যে পোশাক পরছেন, পর্দা বলতে তো আসলে মানে একেবারে চোখ দুটো খালি ডেকে রাখবে, নট লাইক যদিও দ্যাট, জামাতের মানে মহিলা জামা, উইং এর মানুষ মানে যারা আছেন তাদেরকে ওরকমই দেখি, শুধু চোখ ছাড়া না তেমন ওরা করে দেখা যায় না, চশমাও আবার পরেন। ওটা আছে, কিন্তু তার মধ্যে ওই যে কি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা আছেন, মোনামি, সেও তো আছে, মোনামি আছে। এবং আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি জামাতে যোগদান করেন, আপনাকে ওরা ওই বোরকা পড়তে বলবেন, আপনার এই স্টাইলে তারা নিয়ে নেবে আর কি। বিকজ ওরা তো আসলে রাজনীতি করতে আসছে, বুঝছেন, রাজনীতি করছে। ফলে রুমিন ফারহানার যে মেকআপ গেটআপ আছে, ইটস ওকে। এখন সে যদি টাইট জিন্স পড়তে চায়, প্যান্ট পড়তে চায়, তখন হয়তো জামাত বলবে যে না, এটা ঠিক না, হচ্ছে না। মোনামি ম্যাডাম কিন্তু কিন্তু কিছু বলেন না, ওতে অসুবিধা নেই। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বলে না। তো যার জন্য যে আপনারা যে আবহমান বাংলার যে শাড়ি পরে আছেন, যেভাবে স্বাভাবিক আছেন, বা ইভেন আপনি যদি মমতা ব্যানার্জির মতো চলতে চান, ইটস এ ডিসেন্ট, এটা ডিসেন্ট, এর জামাত নিষেধ করবে না, এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই। না না আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম।